হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়ে গেছি, আবার চলে এসেছি তোমাদের পছন্দের সেই কারেন্ট ফিলিংস রিডিংয়ের সাথে। জানি তোমরা অপেক্ষা করছো তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখার জন্য। সকালবেলায় দেখেছো তো মর্নিং ফিলিংস আমার আরেকটি চ্যানেলে। তো এখন আবারও নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। আর এটা একদম একটা টাইমলেস রিডিং, তোমরা যখন দেখবে তখনই সেই সময়ের সঙ্গে কিন্তু রেজোনেট করাতে তুমি পারবে, অবশ্যই করবে। 50-60% রেজোনেট অবশ্যই করবে। আর যারা যারা তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে থাকছো তাদের অবশ্যই তোমরা অনেক উপকারিতা পাচ্ছ, তোমরা আমাকে মেসেজ করছো, তো নিশ্চয়ই উপকার পাবে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে রেজোনেট করবে এবং তোমরা এখান থেকে অনেক ক্লারিফিকেশনও পাবে। বাট 100% কিন্তু নয়। 100% ক্লারিফিকেশন পাওয়ার জন্য তো তোমাকে অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করতে হবে এবং পার্সোনাল সেশন নিতে হবে। তো তোমরা যারা যারা পার্সোনাল সেশন নিতে চাইছো তারা অবশ্যই বুকিং করে নাও, কারণ তার চার্জেস আমার কাছে ভীষণ রিজনেবল, মানে এতটাই রিজনেবল যে চিন্তার বাইরে। তোমরা যারা যারা নিতে চাইছো ঝটপট বুকিং করে নাও। আর বলবো যে আমি কিন্তু ট্যারট রিডিং শিখিয়েও থাকি। যারা যারা ট্যারট শিখে কোর্স করে তোমরা যারা যারা কেরিয়ার করবে চিন্তা করছো, ট্যারটকে পাথেয় করে তোমরা এগিয়ে যেতে চাইছো, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যে পয়েন্ট আছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট, সেখান থেকে তোমরা অবশ্যই সার্টিফিকেট পাবে আফটার কোর্স, এবং সেটা তোমরা ডিটেলসটা তোমরা হোয়াটসঅ্যাপে এসে জেনে নাও। তারও কিন্তু যে চার্জেস আছে ভীষণ রিজনেবল, এবং তোমরা সেখান থেকে মানে সম্পূর্ণ একটা মানে ভীষণ সুন্দর একটা ডিটেল একটা তোমরা ট্যারট রিডিংয়ের কোর্স পাচ্ছ, এবং তার মাধ্যমে তোমরা কিভাবে কাজ করবে, কিভাবে তোমরা মানে যখন তোমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করবে তখনও তোমরা কিন্তু এখান থেকে আমার কাছ থেকে কিন্তু সাপোর্টও পাবে। তো চলো বন্ধুরা, শুরু করছি এবারে, আর বেশি বকবক না করে। তোমরা বলবে দিদি কী সব বকবক করে যাচ্ছে, এগুলোও মাঝে মাঝে জানানো দরকার, কারণ অনেকেই তোমরা জানতে চাও, সেই জন্যই আমি জানালাম। তো শুরু করছি বন্ধুরা। প্রথমেই দেখে নেব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। এই সময় তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। তো শুরু করলাম। তোমার ভালোবাসার মানুষের নামটিও 3 বার উচ্চারণ করো আর দেখতে থাকো। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, এই সময় কি চলছে। নাইট অফ পেন্টিকলস, সে একটা গান আছে জানো তো, আমার খুব মনে পড়ছে। নাইট অফ পেন্টিকলস দেখেই আমার মনে পড়ে গেল গানটা। সে একটা গান আছে না, পুরোনো দিনের গান, ধীরে ধীরে সে তেরে, এই পুরো গানটাও ভুলে গেছি, মানে কথাটা ওই যে ধীরে ধীরে সে তেরে দিল কো, আমি ভুলেই গেছি, কিন্তু গানটা খুব মনে পড়লো। মানে সেই রকমই, মানে পুরো ভাইবসটা সেই রকম, মানে সে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে তোমার দিকে, মানে সেই ধীর গতিটা না বড্ডই ধীর। তোমরা সবাই এই ধীর গতিটার জন্যই তার তোমাদেরকে সাফার করতে হচ্ছে, কারণ তোমার যে মানুষটা আছে না, এই মানুষটা চাইছে তো অনেক কিছু, বাট পারছে না কিছুই। দেখলে আমি গানটা মানে আমার ইচ্ছাও হলো গাইতে, মনেও এলো, কিন্তু আমি ঠিকভাবে গাইতে পারলাম না। সেই রকমই ভাইবস, যে ওনার ইচ্ছা করছে প্রচুর কিছু, উনি সিদ্ধান্তও নিচ্ছেন, কিন্তু উনি ঠিকভাবে কাজটাকে করতে পারছে না, এবং তোমার কাছে নিজের মনের ভাষাটাকে এক্সপ্রেসও করতে পারছে না। এবং তিনি বারবারই ভাবছে, সেই নিজেকেই বলছে ধীরে বৎস ধীরে। তো সেই রকমভাবেই তোমার ভালোবাসার মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে তোমার দিকে। এবং দেখো তোমার সঙ্গে হয়তো প্রচণ্ডভাবে নিয়ার পাস্টে কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছিল, এবং তোমাদের মধ্যে অনেকটাই হয়তো একটা এমন গ্যাপিং হয়ে গেছে যেখান থেকে তুমি হয়তো অনেকটাই ভাবছো যে হয়তো সম্পর্কটা শেষের পথে, হয়তো সম্পর্কটা আর সেইভাবে একটা রিলেশনশিপ মানে রিলেশনশিপ মুডে যেতে পারবে না,
হয়তো সম্পর্কটা হবে, যোগাযোগ আসতে পারে, হয়তো টুকটাক যোগাযোগ, টুকটাক কথাবার্তা হতে পারে, কিন্তু রিলেশনশিপ একটা কখনোই আর আসবে না, এরকম তোমার মাইন্ডে কিন্তু চলছে। বাট ওনার মাইন্ডে কিন্তু সেটা নেই। ওনার মাইন্ড কিন্তু একদম প্রফুল্ল, ভীষণ প্রফুল্ল চিত্ত উনি এই সময়ে আজকে। এবং উনি তোমাকে কল মেসেজ করবে, বুঝতে পেরেছো? মানে আজকে সকালবেলাতেও এই 9 অফ পেন্টিকলস এসেছিল, তোমরা ভাবতে পারো মানে কল মেসেজ আসছেই আসছে। তুমি কিন্তু মানে একদম মানে স্ট্রংলি তুমি এইটা তুমি মানে নিজের মধ্যে নিয়ে নাও যে কল মেসেজ সে করবেই করবে। আগামী 6 থেকে 9 দিনের মধ্যে কল মেসেজ আসছেই আসছে। মানে সকালবেলাতেও 9 অফ পেন্টিকলস, মর্নিং ফিলিংসে ইভেন এই সময়েও 9 অফ পেন্টিকলস, বুঝতে পেরেছো? মানে কল মেসেজ তিনি করবেই করবে, মানে তার মনের মধ্যে একদম একটা দৃঢ় সিদ্ধান্তে সে আছে যে আমি কিন্তু এবারে একটা রিইউনিয়ন চাই। এবং কোথাও তবে আজকে সকালবেলার রিডিংয়ের মধ্যে একটা ডুয়েলিটি উঠে এসেছিল, কিন্তু এখন কিন্তু সেই ডুয়েলিটি থেকে অনেকটাই উনি বেরিয়েছেন এবং কোথাও তোমার দিকে, এবং দেখছো কতগুলো প্যান্টিকলসের কার্ড, তো একটা স্টেবিলিটি এবারে তোমার সঙ্গে উনি মেনটেন করতে চাইছেন এবং স্টেবলভাবে একটা তোমার সঙ্গে একটা লাভ কানেকশানে তিনি এগোতে চাইছেন। এবং তোমাদের সম্পর্কটা অনেকের ক্ষেত্রে হতে পারে না অনেক পুরনো, হতে পারে এই মানুষটার সঙ্গে এটা কোনো তোমার এক্স, হতে পারে তোমার সঙ্গে এই মানুষটার রিলেশনশিপ অনেক পুরনো, মানে অনেক বছর থেকে তোমাদের রিলেশন, হতে পারে এই মানুষটা তোমার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড বা হতে পারে স্কুল লাইফের ফ্রেন্ড। এইরকম একটা কিন্তু ভাইব্রেশন এখানে উঠে আসছে এবং তোমার সঙ্গে ছোটবেলা থেকেই বা অনেক বছর আগে থেকে একটা যোগাযোগে কিন্তু তোমরা আছো। তোমরা কিন্তু মানে বারবার অন অফ সিচুয়েশন হলেও তোমাদের মধ্যে যে মানে তার ছিঁড়ে যাওয়া পুরো ব্যাপারটা কিন্তু হয়নি। হ্যাঁ, যদিও হয় তাও দেখবে 6 মাস 1 বছর পরে তোমাদের হয়তো যোগাযোগ হয়ে গেছে আবারও। এরকমই কিন্তু এখানে এইরকমই ভাইবস আছে যে আবারও কিন্তু যোগাযোগ আসছে, কারণ উনি তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড। তোমার সৌন্দর্য বলো, তোমার মানে তোমার যে আউটার লুকস বলো, এবং শুধু আউটার লুকস না, তোমার ভিতরের যে সৌন্দর্য, তোমার যে ইনার সোল, উনি যেন তোমার ভিতরটাকে পর্যন্ত মানে এত পরিষ্কারভাবে স্বচ্ছভাবে দেখেছেন যে তিনি এই জায়গা থেকেই তিনি আরও তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছেন এবং তুমি তার মনের মধ্যে একটা স্টেবিলিটি কোথাও তৈরি হয়েছে যে না আমি জানি এই মানুষটির সঙ্গে যদি আমি এগিয়ে চলি তাহলে কিন্তু সম্পর্কটা বা আমার নিজের জীবনটাও কিন্তু একটা সত্যি একটা ভালো দিকে এগোবে, একটা ভালো গতি পাবে। তো সেই জন্যেই কিন্তু উনি তোমার দিকেই এগোতে চাইছে এবং মানে তোমাকে কিন্তু আজকে ভীষণভাবে মানে তোমার প্রতি উনি পজিটিভ হয়ে উঠেছেন এবং কোথাও হয়তো তোমাকে খুব স্টক করছেন। এবং তোমার যে মানে একটা মেসেজ এলো দেখলে, মানে তোমাকে স্টক করছে একদম এই সময় যখন তুমি রিডিংটা দেখছো তখন উনি তোমাকে স্টক করছেন, বুঝতে পারলে? এবং হঠাৎ কিন্তু উনি তোমার সঙ্গে একটা মানে সুন্দর একটা বন্ডিংয়ে বেঁধে যেতে চাইছে। মানে তোমাকে না হঠাৎ করে উনি কিন্তু ম্যারেজ অফারও দিতে পারেন, হঠাৎ করে তুমি দেখে নিও। কল মেসেজ তো আসছেই, 9 অফ পেন্টিকলস, উনি কল মেসেজ করবেনই তোমাকে, হঠাৎ করে ওনার দিক থেকে একটা ভালো খবর আসবে, কল আসবে, যোগাযোগ আসবে এবং উনি কিন্তু তোমার সঙ্গে মানে একদম মানে তোমাকে মানে হয়তো একা কোথাও ডাকতে পারে যে চলো কোথাও গিয়ে ঘুরে আসি, কিন্তু তুমি মানে কাউকেই নিয়ে এসো না বা কোনো বন্ধু বান্ধব কাউকে নিয়ে এসো না, মানে একদম আমরা দুজনে একা একটা সময় স্পেন্ড করব, এই রকম কিন্তু তোমাকে কিছু প্রপোজাল দিতে পারে খুব শিগগিরই কিন্তু আসছে। এবং সত্যি এই রিলেশনশিপটা হয়তো আমার এখান থেকে যা কার্ড এসেছে আজকে একটা ফ্রুটফুল রিলেশনশিপ তুমি পাবে, বুঝতে পেরেছো এইবারে? কারণ এবারে কিন্তু মানে এত সুন্দর কার্ড, এত সুন্দর একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে যে চিন্তার বাইরে। 6-6 এর কম্বিনেশন অ্যান্ড মানে 3-6-9, বুঝতে পেরেছো? 3-6-9, একদম 3-6-9 মানে একটা জিনিস কোথাও যেন সম্পূর্ণ হতে চলেছে। 3-6-9 একটা সম্পূর্ণ হতে চলেছে জিনিস, বুঝতে পেরেছো? মানে পুরো
মানে তোমার যেমন, তুমি যেমন পুরো এই মানুষটিকে তোমার পৃথিবী মনে করেছো, সেই রকমভাবেই সত্যিই কিন্তু একটা জিনিস যেন তোমার জীবনে সম্পূর্ণ হচ্ছে, তোমার কোনো উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে। আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে, কারণ তোমার মানুষটি কিন্তু এগোচ্ছে তোমার দিকে এবং প্রচণ্ডভাবে তার মনের মধ্যে তোমার জন্য একটা ভাবাবেগ তৈরি হয়েছে। আবেগ, প্রচণ্ড মনের মধ্যে আবেগ, ভালোবাসা এবং কোথাও যেন একটা ডিপ লাভ। 6-6-এর কম্বিনেশন মানেই হচ্ছে একটা ডিপ লাভের কম্বিনেশন। তো প্রচুর একটা ভালোবাসা উনি ফিল করছে তোমার প্রতি, এবং উনি কোথাও ভাবছে যে মানে তুমি হয়তো কোনো মানে তোমাকে না মানে সেই পরম সুন্দরী, পরমা সুন্দরী মনে করছেন, এবং তোমাকেই উনি প্রপোজাল দিতে চাইছেন। মানে ওনার চোখে তুমি এখন যেন স্বর্গসুন্দরী। মানে এরকম, মানে আমি কোনো এখানে জেন্ডার বিচার করছি না। মানে তুমি যদি মানে ছেলে হও তাহলে তোমার কাছে সে হচ্ছে পরমা সুন্দরী, আর যদি মেয়ে হও তাহলে তুমি এখন তাকে চিন্তা করছো তিনি এখন তোমাকে কিন্তু মানে একদম পরম সুন্দর এইরকম ভাবে চিন্তা করছে সে। মানে ভীষণ ভীষণ, তো একটা এত সুন্দর, হয়তো কথাটার মধ্যে একটু গন্ডগোল পাকিয়ে গেল, কিন্তু তুমি কিন্তু বুঝে নাও এখন তার চোখে তুমি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, বুঝতে পেরেছো? এইরকম মানে সবটাই তার কাছে এখন গন্ডগোল পাকিয়ে যাচ্ছে যে এইরকম একটা লাভ কি করে ক্রিয়েট হচ্ছে আমার মধ্যে, এই ফিলিংসটা কেন আসছে। এবং কোথাও মানে মানে মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হচ্ছে যে উনি বুঝতেই পারছে না যে ধীরে ধীরে তোমার প্রতি উনি এতটা এগিয়ে গেলেন কি করে, ওনার মনটা এতটা এগিয়ে গেল কি করে উনি নিজেই বুঝে উঠতে পারছে না। এবং তার কোথাও মাইন্ডে চলছে, এক তো তিনি তোমাকে বিয়ের প্রপোজাল দিতে চাইছে এবং হয়তো আগামীতে বেশ কিছুদিন খুব তাড়াতাড়ির মধ্যে বিয়ের প্রপোজাল একটা দিতেও পারে, বুঝতে পেরেছো? এবং 9 অফ প্যান্টিকলস, যদি এনার সঙ্গে তুমি ম্যারেজে যাও তাহলেও দেখতে পাচ্ছি উনিও চিন্তা করছে, ওনার মাইন্ডের মধ্যেও এখন চলছে যে আমি যদি এনার সঙ্গে মানে ম্যারেজটা করি তাহলে আমার ম্যারেড লাইফটা একদম হ্যাপিলি মানে মানে ভীষণভাবে একটা হ্যাপিলি ম্যারেড লাইফ হবে। সত্যিই কিন্তু এখানে যা ভাইব্রেশন, একটা হ্যাপিলি কাপল তোমরা হতে পারবে। যা এই রকম ভাইব্রেশন যদি তোমার পার্সনের মনে এখন যে ভাইব্রেশনটা আছে, এটা যদি একটা লং লাস্টিং একটা ব্যাপার তৈরি হয় তাহলে সত্যিই কিন্তু, কারণ এখানে স্টেবিলিটিই দেখাচ্ছে, তো এই স্টেবল কানেকশনটা সত্যি যদি মানে এতটা সুন্দর ওয়েতে এগোয় তাহলে সত্যি এই মানুষটিকে যদি তুমি ম্যারেজ করো তুমি খুব সুখী হবে, ভীষণ একটা সুখী কাপল তোমরা কিন্তু হতে চলেছো। মানে এখান থেকে এটাই ভাইব্রেশন উঠে আসছে। এবং তোমার জীবনে ইনি কিন্তু হঠাৎ করে আসবে, কারণ উনি তো গুটি গুটি সেই কচ্ছপের গতিতে এগোচ্ছে, কিন্তু কচ্ছপের গতিটা তো তুমি দেখতে পাচ্ছ না। সেই কচ্ছপের গতিতে এগোতে এগোতে কিন্তু তোমার জীবনে কিন্তু একদম হঠাৎ করে একটা সেলিব্রেশন নিয়ে চলে আসবেন উনি। দেখো তোমাকে মানে উপহার টুপহার দিয়ে একদম চিন্তার বাইরে একটা মানে বিশাল একটা সুন্দর জায়গা ক্রিয়েট করে ফেলবে। মানে তুমিও খুব আনন্দ পাবে, তোমার মনের মধ্যেও একদম মানে তোমার মনে হবে যে আমি তো ভাবতেই পারিনি এইরকম একটা পজিশন ক্রিয়েট হবে, এই রকম একটা ভাইব্রেশন আসার একটা ইঙ্গিত দেখাচ্ছে। মানে একটা ডিপ লাভ, আজকে ভীষণ ভালোবাসা। মানে সকালবেলায় যে ডুয়েলিটি ছিল সেই ডুয়েলিটি এখন কোথায় যেন হাওয়া হয়ে গেছে, এবং তিনি যেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন একদম তুমিই থাকবে আমার জীবনে, তুমিই হবে আমার জীবনের জীবনসঙ্গী এবং তোমারই আমি হাত ধরবো। মানে উনি যে সিদ্ধান্তটা সকালে নিতে পারছিলেন না, উনি ইভিনিংয়ের এই রাতের দিকে কিন্তু এই সিদ্ধান্তটা উনি নিয়ে নিয়েছেন, বুঝতে পেরেছো? মানে সারাটা দিন আমার এখান থেকে এটাই চ্যানেল হচ্ছে, উনি সারাটা দিন তোমাকে ভীষণভাবে ফিল করেছে, ওনার মনের মধ্যে উনি ভীষণভাবে মানে বুঝতে পেরেছেন কোথাও যে মানে দেখো বোঝার থেকেও ফিল বেশি হলে তবেই কিন্তু সে তার প্রতি এগিয়ে চলে। তো তোমার প্রতি ভীষণভাবে অনুভূতিটা তার আজকে খুব তাজা ছিল, সেই তাজা অনুভূতিটা থেকেই কিন্তু উনি এগোচ্ছেন তোমার দিকে। আসছে তার দিক থেকে কল মেসেজ আসছে, একদম চিন্তা করো না, মানে আসছেই আসছে। মানে যা আমার এখানে কার্ড এসেছে মানে অনেকের জন্য আজকেও কল মেসেজ আসতে পারে। হয়তো তুমি রিডিং শেষ করবে, রিডিং দেখা শেষ করবে, তার দেখবে রিং বাজছে, এইরকমও একটা জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর জায়গা, দারুণ ভাইব্রেশন, মানে জাস্ট অসম ভাইব্রেশন। মানে এরকম ভাইব্রেশন হয়তো বিগত বেশ কিছুদিন ধরে আমি মানে বেশ কিছু মাস ধরে আমি দেখিনি, এতটাই ভালো ভাইব্রেশন, একটা ভীষণ ভীষণ ভালোবাসা।
তো এবারে আমি দেখব যে তিনি যে এতটা তোমার প্রতি এতটা ভালোবাসা বেড়ে চলেছে, তাহলে তিনি আগামীতে কি সিদ্ধান্ত নিতে চলেছে। মানে ধরো এটা নভেম্বর, তো আমি দেখব যে উনি ডিসেম্বর মান্থে মানে আগামী নিয়ার ফিউচারে উনি তোমাদের এই রিলেশনশিপটা নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছেন। দেখব তার তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কটা নিয়ে নিয়ার ফিউচারে কি সিদ্ধান্ত নিতে চলেছে, সে কি সিদ্ধান্ত নিতে চলেছে। নিয়ার ফিউচারে তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কটা নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে। ওয়াও, হুইল অফ ফরচুন, কুইন অফ শোর্ডস অ্যান্ড দ্য স্টার কার্ড, দুটো মেজর আরকান আর একটা কোর্ট কার্ড দিয়ে দিয়েছে। বন্ধুরা, উনি তোমাকে তো একদম সিলেক্ট করে নিচ্ছেন, সিলেক্ট করে নিয়েছেন এবং তোমাকে এইটা পুরোপুরি সিদ্ধান্ত উনি নিয়ে নিচ্ছেন আগামী ডিসেম্বর মান্থে। মানে আমার ডিসেম্বর মান্থটাই বারবার করে চ্যানেল হচ্ছে, আমি যেন বারবার ডিসেম্বর মান্থই বলে ফেলছি যে উনি, আমি কিন্তু আসলেই বলেছি যে নিয়ার ফিউচারে, তো আমার ডিসেম্বর মান্থটাই বারবার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বেশিরভাগই ভাইব্রেশন তোমার কাছে কিন্তু ডিসেম্বর মান্থেই কিন্তু হয়তো ওনার দিক থেকে প্রপোজাল আসতে পারে যে আমি কিন্তু এখান থেকে ম্যারেজ পুরোপুরি এইবারে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি, তুমিও কিন্তু তোমার বাড়িতে জানাও, আমিও আমার বাড়িতে জানাবো। উনি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিতে চলেছেন যে তোমাকেই ম্যারেজ করবেন এবং হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু প্রবলেম আছে, তো উনি কিন্তু পুরো টোটালি তোমাকে বলে দেবে যে যা প্রবলেম থাকুক, যাই থাকুক, ওখানে 6-6 কম্বিনেশন এসেছিল, মানে উনি আর কোনো কিছু পরোয়া করবেন না, যে মানে ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড এসে যাবে ওনার মধ্যে, এবং উনি কিন্তু এই সম্পর্কটা একটা ব্যালেন্স পজিশনে আনবেন। এবং হুইল অফ ফরচুন মানে একটা মানে বড় সড়ো একটা কিন্তু আমূল পরিবর্তন উনি নিজের জীবনে আনবেন এই রিলেশনশিপ থেকে, মানে সেটাই উনি সিদ্ধান্ত নিতে চলেছেন। এবং সত্যিই কোথাও ইউনিভার্সও কিন্তু সাপোর্ট করছে। হুইল অফ ফরচুন এসে যাওয়া মানে সত্যিই একটা বিগ চেঞ্জিং আসতে চলেছে। এই যে সম্পর্ক থেকে একটা বিগ চেঞ্জিং তুমি দেখবে, এবং হয়তো ডিসেম্বরেই হয়তো দেখে নেবে, কারণ আমার বারবার করে ডিসেম্বর মান্থটাই মুখে আসছে, তোমার ডিসেম্বর মান্থেই হয়তো তুমি দেখে নেবে, বুঝতে পেরেছো। তবে 4-8 কম্বিনেশন আছে, হয়তো অনেক রকমের অনেক প্রবলেম ইস্যু আসতে পারে, কোনো মহিলার দিক থেকে কোনো প্রবলেম ইস্যু আসতে পারে, হয়তো তোমার মা বা তার মায়ের দিক থেকে বা মা স্থানীয় কোনো মানুষের দিক থেকে কোনো প্রবলেম আসতে পারে। তো সেখান থেকে কিন্তু উনি কিন্তু আর ওই যে আমি বললাম, উনি আর থেমে থাকবেন না, আর ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড এসে যাবে যে যা হবে হবে, ও দেখে নেব, যা হবে দেখা যাবে, আমি তোমাকেই বিয়ে করব। এবং উনি একদম মানে একটা এরকমও অনেকের জন্য হবে, পুরো বাড়িতে চলে যাবে, উনি পুরো বাড়িতে চলে গিয়ে একদম ম্যারেজ অফার নিয়ে চলে যাবে, এরকমও জায়গা আমি দেখতে পাচ্ছি। এবং মানে একদম মানে কথা বলেই আসবে, মানে তার বাড়ি থেকে যদি লোক না যায়, মানে উনি নিজেই চলে যাবে, একদম নিজে চলে গিয়েই বাড়িতে বলে দিয়ে চলে আসবে, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। মানে একটা আমূল চেঞ্জিং, মানে যে সম্পর্কটা দেখো পিছনেই দেখো 10 অফ শোর্ডস, বুঝতে পেরেছো, যেটা শেষ হয়ে গিয়েছিল, যেটা একসময় তুমি কি ভাবছিলে খতম, সেই খতম ব্যাপারটা থেকে একদম শুরুয়াত হতে চলেছে একটা নিউ বিগিনিং। আমি নিউ বিগিনিং কি বলবো, একটা কমপ্লিশন আসতে চলেছে, মানে একটা সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে নিয়ার ফিউচারে, কিন্তু ভীষণ সুন্দর একটা মানে জায়গা কিন্তু তৈরি হতে চলেছে, এটাই কিন্তু দেখতে পাচ্ছি। চলো এবারে আমি দেখব যে তাহলে তোমাদের সম্পর্কটার জন্য আজকে দেখব ট্যারট থেকেই দেখব, ট্যারটের দিক থেকে কি গাইডেন্স আসছে, ঠিক আছে, তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, ট্যারট কি গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কটা নিয়ে, দেখব ট্যারট কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে ট্যারটের দিক থেকে, কি গাইডেন্স আসছে, কি গাইডেন্স দিচ্ছে, চলো দেখে নি। স্ট্রেংথ কার্ড, অনেক স্ট্রাগল আছে, হায়ারোফেন্ট মানে খালি মেজর আরকানা, সত্যি কিন্তু মেজর চেঞ্জিং আসতে চলেছে, মেজর চেঞ্জিং। দেখো তোমাকে কিন্তু এটাই গাইডেন্স দিচ্ছে, প্রচুর কিন্তু স্ট্রাগল আছে, হতে পারে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন হতে পারে
তোমাদের মধ্যে মানে এমন কিছু প্রবলেম এসে গেল যে তোমরা দুজনেই ভীষণ একটা টেনশন মানে চিন্তার মধ্যে পড়ে গেলে, কিন্তু মানে সেইটা নিয়ে কিন্তু যদি তোমরা দুজনেই বেশি বেশি টেনশন করো তাহলে কিন্তু প্রবলেম, মানে তোমাকে কিন্তু এখানে বলছে প্রবলেম আছে, প্রবলেম থাকবে। এবং তুমি এখন যা প্রবলেম দেখো, স্ট্রেংথের পিছনেই নাইট অফ শোর্ড অ্যান্ড তার পিছনেই 2 অফ শোর্ড, দেখতে পাচ্ছ? মানে প্রচুর প্রবলেম আসবে এই সম্পর্কটার মধ্যে। তোমাকে কিন্তু মানে তার জন্য নিজেকে প্রিপারেশন নিয়ে নিতে হবে, প্রিপেয়ার হয়ে যেতে হবে, শুধু তোমাকে না, তোমার মানুষটাকেও। এবং হতে পারে অন অফ সিচুয়েশন আসতে পারে, হতে পারে মানে মানে বড় সড়ো কোনো প্রবলেম হতে পারে, এটাও হতে পারে হয়তো তোমাকে হয়তো মানে তোমার বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দিল, বা তাকে দূরে কোথাও পাঠিয়ে দিল, এরকমও হতে পারে। অনেক রকমের প্রবলেম ইস্যু হতে পারে। আবার এটাও হতে পারে তোমাদের রিলেশনশিপটা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেখান থেকেও অনেক প্রবলেম আসতে পারে। কিন্তু সব দিক থেকে এটা আবার ইউনিভার্স বলছে যে তোমাদের মধ্যে একটা ইউনিয়ন ব্যাপার কিন্তু আসছেই আসছে, কারো ইউনিয়ন তো কারো রিইউনিয়ন, বুঝতে পেরেছো? তো ইউনিভার্স তোমাকে সাপোর্ট করছে, সাপোর্টটা কিন্তু আছে ইউনিভার্সের, এবং ইউনিভার্সই কিন্তু বলছে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এবং সব কিছু ঠিক হবে, সব কিছু রাইট হবে। এবং মানে বেশি চিন্তা না করে তোমাকে কিন্তু নিজের কাজগুলোকে সঠিকভাবে করতে বলছে। এবং যদি তুমি পারো বা যদি তোমরা পারো, যখন তোমরা একত্রিত হচ্ছ তখন তোমাদেরকে কিন্তু প্ল্যানিংটা সঠিকভাবে রাখতে হবে, ঠিক আছে? যে তোমরা কি করবে, গাইডেন্স আছে এখানে, কিন্তু যা গাইডেন্স দিচ্ছে মানে পুরোপুরি এখানে দেখাচ্ছে যে স্ট্রাগল থাকলেও সম্পর্কটা কিন্তু রিইউনিয়ন বা ইউনিয়নের দিকে কিন্তু এগোচ্ছে, পুরোপুরি যে ছিন্ন হয়ে যাচ্ছে প্রবলেমের জন্য তা কিন্তু দেখাচ্ছে না। হয়তো সময় লাগতে পারে এই সম্পর্কটা কিনারায় পৌঁছাতে, বা মানে এই সম্পর্ক সেই বলে না সেই তীরে পৌঁছাতে, কথাটা আর মুখে আসছে না, তীরে পৌঁছাতে, তরিটা তীরে পৌঁছাতে টাইম লাগতে পারে, কিন্তু পৌঁছাবে, এইরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। কিন্তু তোমাকে তোমার কাজগুলো সঠিকভাবে করে যেতে বলছে, যে তুমি এখন নিজের কাজে মন দাও, তুমি এখন তোমার যেটা ফার্স্ট প্রায়োরিটি, তোমাকে যেটা করতে হবে কি কেরিয়ারটাকে বুস্ট করো। এবং তোমার পার্সনকেও এটাই কিন্তু গাইডেন্স দিচ্ছে যে কেরিয়ারটাকে বুস্ট করো। তোমাদের কেরিয়ার যদি রেডি থাকে তাহলে কোনো ব্যাপারই না, কারণ ওনার মাইন্ডে এটা আছে আমি মানে ডোন্ট কেয়ার একটা ভাইব্রেশন যখন চলে এসেছে, তো তোমাদের জায়গাটা তো তৈরি হবেই হবে, এইরকম একটা জায়গা দেখাচ্ছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা। তো অবশ্যই তোমরা, আমি বলবো সবাই টাইপ করো 666 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড শুভরাত্রি।